আমরা আজকে দ্বিতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে পেজ নাম্বার 56 অ্যাক্টিভিটি 5 আমরা শুরু করছি। তো এখানে পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস বলতে ভার্ব। তো সেই ভার্বগুলোর এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে এবং তাদের পাস্ট ফর্ম দেওয়া রয়েছে। তো আমরা কি করব, প্রত্যেকটা ভার্বের এখানে যে 12টা ভার্ব দেওয়া আছে সেই 12টি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো মুখস্থ করব এবং তাদের পাস্ট ফর্মগুলো মুখস্থ করব এবং তাদের বাংলা অর্থ এবং বানান খুব ভালো করে পড়ে নেব। তো লক্ষ্য করো, আমরা কিন্তু এর আগে ভার্ব সম্পর্কে জেনেছি যে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে এবং পাস্ট পার্টিসিপল থাকে। তো এখানে আমরা ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম মুখস্থ করব, খুব ভালো করে শিখে নেব। তো প্রথমে কি আছে, WALK, ওয়াক। তো এই যে ওয়াক মানে কি, হাঁটা। ওয়াক মানে হাঁটা। এবার ওয়াকের পাস্ট ফর্ম কি হবে, WALKED, ওয়াকড, হেঁটেছিল। তারপরে কি আছে, আস্ক, ASK, আস্ক মানে জিজ্ঞাসা করা। এবার আস্কের পাস্ট ফর্ম কি হবে, আস্কড, ASKED, জানতে চেয়েছিল। তারপরে কি, কন্টিনিউ মানে একভাবে, কোনো কিছু একভাবে চালিয়ে যাওয়া। CON TIT, NUE, নিউ, তাহলে কন্টিনিউ, একভাবে চালিয়ে যাওয়া। তো কন্টিনিউ এর পাস্ট ফর্ম কি হবে, কন্টিনিউড, একটানা করেছিল বা একটানা চলেছিল, যাই হোক। কভার, COVER, কভার মানে ঢাকা, কভার্ড, ঢেকে গিয়েছিল। স্টোর মানে জমা করা, স্টোরের পাস্ট ফর্ম স্টোরড, জমিয়ে রেখেছিল বা জমা করেছিল। টার্ন মানে ফেরা বা ঘোরা, তো টার্নের পাস্ট ফর্ম হবে টার্নড, ফিরিয়ে নিয়েছিল। রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাইয়ের পাস্ট ফর্ম কি হবে, রিপ্লাইড। অবশ্যই বানানগুলো, উচ্চারণগুলো এবং তাদের বাংলা অর্থ খুব ভালো করে আমাদের শিখে নিতে হবে। ক্যারি, CARRY, ক্যারি মানে বহন করা, বয়ে নিয়ে যাওয়া। তো ক্যারির পাস্ট ফর্ম কি হবে, ক্যারিড, বহন করেছিল। তারপরে ক্রাই মানে কান্না করা বা চিৎকার করা। তো ক্রাইয়ের পাস্ট ফর্ম কি হবে, ক্রাইড, CRIED, ক্রাইড, কেঁদেছিল। SAY, সে মানে বলা। তো সের পাস্ট ফর্ম কি হবে, সেড। সিং মানে গান করা। তো সিং এর পাস্ট ফর্ম কি হবে, স্যাং, SANG, স্যাং, গেয়েছিল। শেক মানে নাড়ানো বা ঝাঁকানো। তো শেকের পাস্ট ফর্ম হবে শুক, SHOOK, শুক। তাহলে আমরা এখানে 12টা ভার্ব পড়লাম। প্রত্যেকটা ভার্বের উচ্চারণ, তাদের বানান এবং তাদের বাংলা অর্থ খুব ভালো করে শিখতে হবে এবং প্রত্যেকটা ভার্বেরই তাদের প্রেজেন্ট ফর্ম মনে রাখতে হবে এবং তাদের পাস্ট ফর্মও খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা চলে যাই অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6-এ আমরা দেখি রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ডুইং ওয়ার্ডস। এখানে কিছু ভার্ব দেওয়া আছে, তাদের পাস্ট ফর্ম আমাদের লিখতে হবে। তার মধ্যে বলছে টু ইজ ডান ফর ইউ, দুটো তোমার জন্য করে দেওয়া আছে। তো শুধু পাস্ট ফর্ম করতে হবে তা নয়, আবার দুটো ভার্ব দেখা যাচ্ছে, তাদের প্রেজেন্ট ফর্মও আমাদের লিখতে হবে, পাস্ট ফর্ম লেখা রয়েছে। তো স্টোর মানে জমা করা, স্টোরের পাস্ট ফর্ম কি হবে, স্টোরড। তারপরে লাভের পাস্ট ফর্ম কি হবে, লাভড। তারপরে হচ্ছে ওয়াকড, WALKED, ওয়াকডের প্রেজেন্ট ফর্ম কি হবে, ওয়াক, WALK, ওয়াক হবে। জয়েন মানে যুক্ত হওয়া বা যোগ করা, তো এখানে হবে জয়েন্ট। ক্যারি মানে বহন করা, ক্যারিড, CARRIED, ক্যারিড।
পাস্ট ফর্ম। কপি, COPY, কপি। কপির পাস্ট ফর্ম কি হবে? কপিড, COPIED, কপিড। তারপরে ডিনাইড, ডিনাইড মানে অস্বীকার করেছিল, ডিনাইড অস্বীকার করেছিল। ডিনাইডের প্রেজেন্ট ফর্ম হবে ডিনাই, DENY, ডিনাই। তারপর হচ্ছে শেক, শেক, শেকের, শেক মানে নাড়ানো, আমরা ওখানেই তো পড়লাম আগের পৃষ্ঠায়। তো শেকের পাস্ট ফর্ম হবে শুক। তারপরে হচ্ছে ব্লো, ব্লোয়ের পাস্ট ফর্ম হবে ব্লোড। তারপরে কাম, কামের পাস্ট ফর্ম হবে কেম। আমরা অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করলাম। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7। এই অ্যাক্টিভিটি 7-এ শূন্যস্থান পূরণ করতে হবে এবং এখানে হেল্প বক্স রয়েছে, এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলোই আমরা এখানে বসিয়ে শূন্যস্থানটা পূরণ করব। তো প্রথমটা কি আছে? আই লাভ টু ড্রিঙ্ক ড্যাশ টি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আই লাভ টু ড্রিঙ্ক, আমি পান করতে ভালোবাসি, ড্যাশ টি, কি টি? হট টি। তাহলে এখানে কি হবে? এই হট এখানে বসবে। ললিত ইজ ফন্ড অফ ড্যাশ ড্রেস। ললিত পছন্দ করে, ফন্ড অফ পছন্দ করে, ড্যাশ ড্রেস। এখানে কি দেওয়া যায়? দেখো হট, লাইট, ইউজফুল, ব্ল্যাক। তাহলে রং আছে ব্ল্যাক ড্রেস, তাহলে এখানে ব্ল্যাক ড্রেস লিখবো। দেয়ার ওয়াজ এ ড্যাশ রেন ইয়েস্টারডে, দেয়ার ওয়াজ এ লাইট রেন ইয়েস্টারডে। লাইট মানে হালকা বৃষ্টি হয়েছিল গতকাল। দ্য কাউ ইজ আ ড্যাশ অ্যানিম্যাল, কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল, উপকারী, কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। তাহলে কি হলো? গরু একটি উপকারী প্রাণী। হয়ে গেল অ্যাক্টিভিটি 7। এর পরে পৃষ্ঠায় আমরা দেখি কি আছে অ্যাক্টিভিটি 8-এ। তো অ্যাক্টিভিটি 8-এও তাই, এখানেও আমরা শূন্যস্থান পূরণ করব। হ্যাঁ, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। প্রথমটা আছে ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট, সূর্যাস্তের পর অন্ধকার নেমে আসে। আর নাম্বার 2, ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ। এর মধ্যে কোনটা গাছে দেখা যায়? দেখো শেল্টার, গ্লো, বিহাইভস। তাহলে এখানে বিহাইভস হবে, বিহাইভস মৌচাক, বিহাইভস আর ফাউন্ড ইন ট্রিজ, মৌচাক গাছে দেখা যায়। তারপরে ড্যাশ আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি, যেটা লম্বা সরু একটা অংশ পতঙ্গের দেহের। কি কোনটা হতে পারে? দেখো এখানে টেন্টেকলস, টেন্টেকলস শুঙ্গ বা সুর। টেন্টেকলস আর লং থিন পার্ট ইন ইনসেক্ট বডি। তারপরে নাম্বার 4, ড্যাশ অফ হর্স ইজ কল্ড স্টেবল। কি হতে পারে? শেল্টার, শেল্টার মানে আশ্রয় বা যেখানে থাকা হয়। তাহলে শেল্টার, শেল্টার অফ হর্স ইজ কল্ড স্টেবল। ঘোড়া যেখানে থাকে সেই জায়গাটাকে বলা হয় স্টেবল। নাম্বার 5, ড্যাশ অফ ওয়াস কজেস পেইনফুল বাইট। তাহলে পোকার কোনটা পেইনফুল বাইট তৈরি করে? স্টিং, স্টিং, হুল, স্টিং, স্টিং অফ ওয়াস কজেস পেইনফুল বাইট। নাম্বার 6, ড্যাশ বাটার অন ব্রেড, স্প্রেড, ছড়িয়ে দাও, স্প্রেড মানে ছড়ানো। তো স্প্রেড বাটার অন ব্রেড, ব্রেডের উপরে বাটার ছড়িয়ে দাও, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, এর আগে আমরা পড়েছি। নাম্বার 7, ড্যাশ অফ বাল্ব গিভস লাইট। কি হবে? গ্লো, গ্লো, GLOW, গ্লো, গ্লো অফ বাল্ব গিভস লাইট। অ্যাক্টিভিটি 8 আমরা পড়ে ফেললাম। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 9, সেখানেও তাই, এখানেও শূন্যস্থান রয়েছে দেখো, এবং এখানে কিছু হেল্পিং ওয়ার্ডও দেওয়া রয়েছে, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। তো এখানে দেখি বিস স্টোর হানি, মৌমাছিরা মধু জমা করে।
ড্যাশ ইজ কোল্ড, কি কোল্ড হতে পারে এখানে দেখো, উইন্টার। হ্যাঁ, তাহলে এখানে হবে উইন্টার ইজ কোল্ড। তারপরে ফ্রেশ কর্ন সিডস আর কি হয়, ফ্রেশ কর্ন সিডস আর সুইট, কি হবে, সুইট, সুইট, ফ্রেশ কর্ন সিডস আর সুইট। দে ড্যাশ টু সিং এ সং, এখানে তাহলে কি হবে, দে কন্টিনিউড, দে কন্টিনিউড টু সিং এ সং। তারপরে মাই ফ্রেন্ড গিভস নো ড্যাশ টু মাই কল, কি হবে এটা, রিপ্লাই, রিপ্লাই, রিপ্লাই মানে উত্তর দেওয়া। তাহলে মাই ফ্রেন্ডস গিভস, মাই ফ্রেন্ড গিভস নো রিপ্লাই, নো রিপ্লাই টু মাই কল। তারপরে দ্য ড্যাশ ইজ সানি, দ্য ওয়েদার, দ্য ওয়েদার, দ্য ওয়েদার, দ্য ওয়েদার ইজ সানি, হয়ে গেল। তারপরেরটা নাম্বার 7, হি ড্যাশ হিজ হেড উইথ হেলমেট, হি কভার্ড, হি কভার্ড, হি কভার্ড হিজ হেড উইথ হেলমেট। নাম্বার 8, ড্যাশ ইজ মানডে টুডে, টুডে ইজ মানডে, হয়ে গেল। নাম্বার 10, অ্যাক্টিভিটি 10, এখানে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করো। প্রথমে কি আছে, স্নো, স্নো মানে জানো, স্নো মানে বরফ, স্নো ইজ হোয়াইট, হয়ে গেল। সামার, সামার দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে, এখানে কিছুটা করে দেওয়া রয়েছে। স্কুল ইজ ক্লোজড ডিউরিং সামার ভ্যাকেশন, সামার এখানে হবে সামার ভ্যাকেশন, যে গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ। উই প্লে কাবাডি ইন এ গ্রুপ, আমরা দলবদ্ধভাবে কি করি, কাবাডি খেলি। উই প্লে কাবাডি ইন আ গ্রুপ। তারপরে ড্যাশ গ্রো ফ্রম ড্যাশ, ট্রিজ, ট্রিজ, TREES, ট্রিজ গ্রো ফ্রম সিডস, ট্রিজ গ্রো ফ্রম সিড। তারপরে গ্রাসোফার, তুমি গ্রাসোফার লিখতে হবে, গ্রাসোফার ইজ আ ইনসেক্ট, অথবা আরো অনেক কিছু লিখতে পারো তুমি গ্রাসোফার দিয়ে। গ্রাসোফার ক্যান জাম্প ইন দ্য ফিল্ড, সেটাও লিখতে পারো। তারপরে অ্যান্ট, অ্যান্ট দিয়ে কি লিখবে, অ্যান্ট স্টোর ফুড ফর ফিউচার ইউজ, তাই না, হয়ে গেল। তারপরে এখানে কি আছে, অ্যাক্টিভিটি 11-এ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে লিখতে হবে। হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া, কোন পতঙ্গরা ম্যালেরিয়া রোগ ছড়ায়, তোমরা জানো মশা, মস্কিউটো, তাহলে কি হবে, মস্কিউটো স্প্রেডস ম্যালেরিয়া। তারপরে হুইচ ইনসেক্ট মুভস ইন আ রো, আমরা জানি অ্যান্ট মুভস ইন আ রো, অ্যান্টস মুভ ইন আ রো। তারপরে হুইচ ইনসেক্ট গ্লোস অ্যাট নাইট, তোমরা জানো সেটা, যে কোন পতঙ্গ রাতের বেলায় কি করে, আলো দেয়, গ্লো ওয়ার্ম, তাই না, গ্লো ওয়ার্ম গ্লোস অ্যাট নাইট। তারপরে